আবারও ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে হাদী হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, যাকে ধরলেই বেরিয়ে আসবে হাদী হত্যার আসল রহস্য, দাবি ফয়সালের। আরও জানাচ্ছেন এসআই রাজ। যেমনি যে ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজাম করতে করতেই বলছি। তো বলছে ভালো, তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হাদী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিকে হাদী হত্যার মূল হোতা শুটার ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি তার প্রকৃত অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। পুলিশের পক্ষ থেকে ফয়সালের বর্তমান অবস্থান ভারতের মেঘালয়ে বলা হলেও রাজ্যটির পুলিশ ও বিএসএফ তা নাকচ করেছে। এর মধ্যেই ভিডিও বার্তায় প্রকাশ্যে এসেছেন ফয়সাল। যদিও এই ভিডিও সত্য নাকি এআই জেনারেটেড তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শুধু তাই নয়, প্রথম ভিডিওর বিভ্রান্তি দূর না হতেই আরও একটি ভিডিও প্রকাশ করেছেন ফয়সাল। 12 মিনিট 22 সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের শারজাতে অবস্থান করছেন এবং তিনি হাদী হত্যার সাথে কোনোভাবেই জড়িত না, তাকে ফাঁসানো হয়েছে। আমি দুবাইয়ের শারজাতে আছি। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি দাবি করেছেন মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে হাদীর সাথে তার পরিচয় হয়। এরপর তাকে 5 লাখ টাকা দেওয়ারও দাবি করেন তিনি। আর এই কথা যারা বিশ্বাস করছেন না তাদের প্রশ্নেরও জবাব দেন তিনি। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম? ভিডিওটিতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলেন কাউসার নামে তারই এক ছোট ভাই তাকে সেফ এক্সিস্টের ব্যবস্থা করেছে এবং কাউসারই নাকি তাকে হাদীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাই সবকিছুর জন্য তিনি কাউসারকেই দায়ী করেন। তার ভাষ্য, কাউসারকে ধরলে হাদী হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। কিন্তু সত্যি যদি ফয়সাল এই হত্যাকাণ্ডে জড়িত না থাকেন তাহলে কেন তিনি দেশ ত্যাগ করলেন? তার বাবা মা, প্রেমিকা ও স্ত্রী কেনই বা এই দায় স্বীকার করেছেন? এসব প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফয়সাল। আমি ব্যবসা করে খাওয়া ছেলে, দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে দেশ না ছেড়ে আসি? এ সময় ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন নিয়েও কথা বলেন। ব্যবসায়িক পারপাসেই তার অ্যাকাউন্টে এমন লেনদেন হয়েছে বলে দাবি করেন তিনি। ভিডিওতে তিনি তার প্রমাণস্বরূপ কিছু ট্যাক্স রসিদ প্রকাশ করেন। আমার ব্যাংকের যে ট্রানজাকশন, আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজাকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। যদিও ফয়সাল করিম মাসুদের এই ভিডিওটি তার নিজের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি, তবে ভিডিওর ধরন, বাস্তব চেহারা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, একের পর এক প্রশ্নের জবাব ও মুখভঙ্গি দেখে অনেকটা প্রকৃত ভিডিও হিসেবেই মনে করছে নেটিজেনরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।